নিউজের শিরোনাম ওঠার আগেই একটি প্রশ্ন ছুড়ে দেওয়া যাক। গোল আছে, ট্রফি আছে, ম্যাচ সেরা পুরস্কার আছে, বড় ম্যাচে নায়কিচ পারফরমেন্স আছে, তবু ব্যক্তিগত স্বীকৃতি নেই। এই গল্পটা কার? হ্যাঁ, কথা হচ্ছে রাফিনহাকে নিয়েই। বার্সেলোনার ট্রফি ক্যাবিনেট ভরে উঠছে একের পর এক দলীয় সাফল্যে, কিন্তু ব্যক্তিগত অর্জনের ক্যাবিনেটে তাকালেই চোখে পড়ে শূন্যতা, যেন সবকিছু পেয়েও কিছু পাওয়া হয়নি। সুপার কাপের ফাইনালে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে কাঁদালেন, দলকে এনে দিলেন মৌসুমের প্রথম শিরোপা, নিজে হলেন ম্যাচ সেরা। এরপরও আলোচনার কেন্দ্রে নেই তিনি। প্রশ্নটা তাই আরও জোরালো হয়ে ওঠে, এই মৌসুমেও কি রাফিনহা থাকবেন পোস্টার বয়দের ছায়াতেই, নাকি এবার তার নীরব লড়াইয়ের স্বীকৃতি মিলবে? রাফিনহার অবদান নতুন কিছু নয়, এটি হঠাৎ করে গড়ে ওঠা গল্পও নয়। গত মৌসুম থেকেই বার্সেলোনার বড় বড় জয়ে তার ছাপ স্পষ্ট। দলের প্রয়োজনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, কঠিন মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া, বড় ম্যাচে পারফর্ম করা, সবই তিনি করেছেন বারবার। তবু ম্যাচ শেষ হলে আলো চলে যায় অন্যদের দিকে, সংবাদ শিরোনাম সাজে অন্য নামগুলো দিয়ে, আর রাফিনহা নিঃশব্দে হারিয়ে যান ব্যাকগ্রাউন্ডে। শেষ এল ক্লাসিকোর দিকেই তাকানো যাক। যে ম্যাচে রাফিনহা ছিলেন না, সেই ম্যাচে বার্সেলোনা হার মানে রিয়াল মাদ্রিদের কাছে। এরপর যখন তিনি ফিরলেন, তখন দৃশ্যপট বদলে গেল। শুধু জয়ই নয়, রিয়ালের বিপক্ষে জোড়া গোল করে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন, ম্যাচ সেরা হলেন, শিরোপা এনে দিলেন। এত কিছুর পরও মৌসুম শেষে পুরস্কারের তালিকায় তার নাম খুঁজে পাওয়া যাবে এমন আশা খুব কম মানুষই করে, কারণ এই গল্পটা আমরা আগেও দেখেছি। গত মৌসুমে রাফিনহা ছিলেন ধারাবাহিকভাবে দুর্দান্ত, কিন্তু ব্যালন ডিওরের র্যাঙ্কিংয়ে তার অবস্থান নিয়ে উঠেছিল প্রশ্ন। ফিফার বর্ষসেরা একাদশে তার নাম না থাকাটা ছিল আরও বিস্ময়কর। অথচ এসব নিয়ে ক্লাব ম্যানেজমেন্ট কিংবা বড় অংশের সমর্থকদের ভেতর তেমন কোনো আলোড়ন দেখা যায়নি, কারণ তখন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য একজন, লামিন ইয়ামাল। একই সময় ফুটবল বিশ্ব দেখেছে ভিন্ন এক চিত্র। 2024 সালে সম্ভাব্য সব ট্রফি জিতে ব্যালন ডিওর না পাওয়ায় ভিনিসিয়াস জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে 10x লিখে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই পোস্টের পর ক্লাব, সতীর্থ এবং ভক্তদের কাছ থেকে তিনি পেয়েছিলেন তুমুল সমর্থন। অথচ ঠিক সেই সময়টাতেই রাফিনহা নিজের প্রতি হওয়া অবিচার চুপচাপ সহ্য করে গেছেন। কোনো পোস্ট নয়, কোনো অভিযোগ নয়, কোনো প্রকাশ্য অভিমান নয়, বরং তিনি বারবার বলেই গেছেন ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই তার কাছে বড়। মিডিয়ার সামনে নিজের ভেতরে জমে থাকা আক্ষেপ কখনো প্রকাশ করেননি। অথচ বাস্তবতা হল, টানা 2 মৌসুম স্প্যানিশ সুপার কাপের ফাইনালের ম্যাচ সেরা খেলোয়াড় ছিলেন এই রাফিনহাই। 4 দলের ফরম্যাটে আগে কখনো কোনো দল ব্যাক টু ব্যাক সুপার কাপ জিততে পারেনি। সেই রেকর্ড ভেঙেছে বার্সেলোনা, আর সেই সাফল্যের পেছনেও বড় অবদান ছিল রাফিনহার। এই জায়গাটাতেই রাফিনহাকে আলাদা করে চেনা যায়। তিনি তাদের একজন যারা ফুটবলের ভাষাকে বুকের ভেতর লালন করেন, মুখে বড় কথা বলেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কষ্ট বা ক্ষোভ ঢেলে দেন না, নীরবে পরিশ্রম করেন, নিজেকে প্রস্তুত রাখেন, আর বড় ম্যাচের মঞ্চে এসে পায়ের মাধ্যমে নিজের পরিচয় দেন। ফুটবলে একটা কথা প্রচলিত আছে, কেউ গরুর দুধ দোয়ায় আর কেউ সেই দুধ খেয়ে নেয়। বার্সেলোনায় রাফিনহার অবস্থান অনেকটা সেই দুধ দোয়ানো মানুষের মতোই। তিনি নীরবে সব পরিশ্রম করে যান, দলের জন্য সর্বোচ্চটা উজাড় করে দেন, কিন্তু ব্যক্তিগত স্বীকৃতির মধুটা অনেক সময়ই অন্যরা পেয়ে যায়। ফ্যানদের আচরণেও এই বৈষম্য চোখে পড়ে স্পষ্টভাবে। লামিন ইয়ামাল বা পেদ্রির জন্য যে উন্মাদনা, যে উত্তেজনা, যে আবেগ দেখা যায়, রাফিনহার ক্ষেত্রে সেটা খুবই কম। কেন এমন হয় তার নির্দিষ্ট কোনো উত্তর নেই। কেউ বলেন বয়স কম হলে আলো বেশি পড়ে, কেউ বলেন স্প্যানিশ মিডিয়ার পছন্দের তালিকায় তিনি নেই, আবার অনেকেই মনে করেন ব্রাজিলিয়ান হওয়াটাও এখানে এক ধরনের প্রভাব ফেলেছে, কারণ রাফিনহা নিয়মিত পারফর্ম করলেও গল্পের নায়ক হয়ে ওঠার মতো প্রচার তিনি পান না। ম্যাচ শেষে তাকে দেখা যায় চুপচাপ লাইমলাইটের বাইরে চলে যেতে। নেই কোনো অভিযোগ, নেই কোনো দাবি, শুধু নীরবে নিজের কাজটা করে যাওয়ার এক অদ্ভুত দৃঢ়তা। বার্সেলোনায় রাফিনহার প্রতিচ্ছবি তাই এক নির্ভরযোগ্য যোদ্ধার মতো, যে যোদ্ধা জয়ের দিনে সামনে থেকে লড়াই করে, কিন্তু গল্প লেখার সময় তার নামটা ছোট অক্ষরে লেখা হয়। এখন প্রশ্ন একটাই, এই ধারাবাহিক পারফরমেন্স কি শেষ পর্যন্ত ভক্তদের চোখ খুলবে? ক্লাব ম্যানেজমেন্ট কি বুঝতে পারবে পোস্টার বয়দের বাইরে থেকেও একজন খেলোয়াড় দলের মেরুদণ্ড হয়ে উঠতে পারে? আর যদি তারা বুঝতেও পারে, তবে কি ইয়ামালের মতো তরুণ বিস্ময়ের ছায়া থেকে বেরিয়ে রাফিনহাকে আলাদা করে মূল্যায়ন করা হবে, নাকি আবারও মৌসুম শেষে ট্রফি উঁচু করে ধরবে বার্সেলোনা, আর রাফিনহা নীরবে দাঁড়িয়ে থাকবেন পেছনে, চিরচেনা সেই আড়ালের নায়ক হয়েই?